সুপ্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অবাক হোটেলের সামনে, যেটি আমতলা বাজার ঝিনাইদহ কুষ্টিয়া হাই রোডের সাথেই। দর্শক, একটি কথা আছে, এই পৃথিবীতে কোন কাজটি আসলে অসম্ভব? এই পৃথিবীতে একটি কাজ অসম্ভব, যেটি হচ্ছে না খেয়ে থাকা। খিদার যন্ত্রণা পৃথিবীর কোনো প্রাণী সহ্য করতে পারে না। এই খিদার জন্য আমরা কি না করি, প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম, খারাপ কাজের সাথে অনেকে জড়িয়ে যায় এই পেটের দায়ে খিদার জন্য। আপনারা আপনাদের সাধ্যমতো তৃপ্তি মিটিয়ে আপনারা এখানে এসে আপনারা খাবার খেতে পারবেন, এবং সেটা খুবই সাধ্যের মধ্যে এবং অত্যন্ত সুস্বাদু খাবার পাবেন। আমরা কথা বলবো এখানকার যিনি সত্ত্বাধিকার যিনি আছেন তার সাথে কথা বলবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমরা আসলে অনেক বড় বড় রেস্টুরেন্টে হোটেলে যাই, অনেক দামি দামি আসবাব, বড় বড় হান্ডিখানা দেখতে পাই, কিন্তু আমি দেখতেছি অতি সাধারণ। এবং আপনি এখান থেকে রান্না করছেন, এখানে বিতরণ করছেন, ইনস্ট্যান্ট দিচ্ছেন। এই জিনিসটা আসলে আপনার মাথায় কিভাবে এসলো? কারণ হান্ডিখানা মানেই কিন্তু নোংরা পরিবেশ। হান্ডিখানা মানেই নোংরা পরিবেশ। তা আমি চাই না যে নোংরা পরিবেশে রান্নাবাড়া করি, কারণ আমি নিজেও খাই। তাই নিজেই আছে মনে করেন যে এখানেই রান্না করি, এখানেই এই যে আমার কাস্টমার আছে, আমি এখন নিজেই খাবার দেখতে পাচ্ছেন উনি কিন্তু খাবার বিতরণ করছে। আসলে একটা কথা বলি দর্শক, উপরে সদরঘাট, ভেতরে ফিটপাট। আমরা একটা বাংলা প্রবাদ যেটা শুনি যে একটা জিনিস ডেকোরেট করা, সেটাকে ফুটিয়ে তোলা একটা বিষয়, কিন্তু যে মূল যে বিষয়বস্তুটা, যে কোনো পণ্য, যে কোনো খাবার, তো এটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় যে মানুষ যেটার জন্য আসবে সেটা আসলে তারা পরিমাণ মতো পাচ্ছে কিনা, সেটা সাধ্যের মধ্যে পাচ্ছে কিনা, সুষম পাচ্ছে কিনা, সেটি তারা ভোক্তার যেই তৃপ্তি মিটায় কিনা, সেটি আসলে সুস্বাদু কিনা। তো উনি কিন্তু এগুলোকেই প্রায়োরিটি দিয়ে ভোক্তাদের যে চাহিদা সেটা মেটানোর জন্যই কিন্তু উনি আসলে সেটা মাথায় রেখে এটা রেস্টুরেন্ট রান্না, রেস্টুরেন্ট বিতরণ, এখান থেকে বন্টন একেবারেই সরাসরি কাস্টমারদের সামনেই দর্শক চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন ভাইকে দেখছি, যদিও ভাইরা খাওয়া দাওয়া করছেন, আমি একটু জাস্ট কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার নাম? আমার নাজমুল ইসলাম। ভাই কি এখানে আজকে ফার্স্ট আসছেন নাকি আরো আগে আসছেন? না, আমি খুবই অনেস্ট সত্যি করে বলবেন, খাবারের মানটা কেমন? অনেক ভালো। ভালো। এই যে খাবারটা খাচ্ছেন, যেই টাকাটা দিতে হচ্ছে, টাকার তুলনায় কি বেশি নিচ্ছে, বা আপনার কি মনে হয় ভোক্তা হিসেবে? ভাই, টাকা হিসাবে অনেক বেশি দেয় এবং খাবার অনেক সুস্বাদু। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম এক ভাইয়ের সাথে, যেটি উনি আসলে হৃদয় থেকে বলছেন যে খাবারটাও খুবই সুস্বাদু, এবং যেই খরচে তিনি খাবারটা পাচ্ছেন সাধ্যের মধ্যে উনি কিন্তু আসলে সুষম বন্টন, সুস্বাদু খাবারটা পাচ্ছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো, যদিও ভাইরা খাওয়া দাওয়া করছেন, যদিও বিরক্ত করছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিলন। ভাই, অনেক তো ঘেমে টেমে আছেন, এই যে খাবার খাচ্ছেন, কতটুকু স্বস্তি পাচ্ছেন এখানে আসলে? না, এখানে খাবারের মান ভালো, স্বস্তি, খাবারের স্বাদ আছে। আমরা প্রায় এখানে আসি খাতে, মাঝে মাঝে বন্ধু আসেন? বান্ধব নিয়ে আসি। কোন কোন আইটেমটা আপনার ভালো লাগে? আমার এখানে ভালো লাগে গরুর মাংস, খিচুড়ি, ভুনা খিচুড়ি, এগুলোই মূলত বেশি ভালো লাগে, এই জন্য। জি ভাই, ধন্যবাদ ভাই। ভালো। দর্শক, জানতে পারলাম যে আসলে এখানকার যে জনপ্রিয় যে খাবার, ভুনা গরুর মাংস বা ভাজি মাংস এবং খিচুড়ি। ভাই আমার ওই প্রতিদিন 5-7 কেজি মাংস নিয়ে আসি, আর এই 5-6 কেজি চালের ভাত রান্না করি। এই যে দুইজনা আমরা, মানে ওটা আমার পুত্র আর আমি, এই দুইজনাই দোকানদারি করি। মজার ছলে একটা প্রশ্ন করি, আপনার তো ফ্রিজ নাই, অনেক হোটেলে তো আমরা ফ্রিজ দেখতে পাই। ফ্রিজ থাকলেই তো বাসি খাবার থাকবে। ফ্রিজ থাকা মানেই তো বাসি খাবার থাকবে। আমি যতটুকু রান্না করেছি, ইনশাল্লাহ রাত 12টাও যদি বাজে আমি শেষ করে বাড়ি যাব, কারণ আমার তো ফ্রিজ নেই যে আমি রাখবো। ফ্রিজ থাকলেই তো বাসি খাবার। তো আপনি এই যে হান্ডি স্ট্যান্ডের যে জটলা, সেটি আমরা তো দেখি বিভিন্ন হোটেলে যে অনেকগুলো হান্ডি স্ট্যান্ড, কালি সালি। এই দেখেন আমার রান্না একদম ওপেন, এখানেই রান্না করি, এখানেই রান্না করি। গ্যাসের দাম বেশি, এখন গ্যাসের দাম বেশির কারণে আমার ব্যবসা বাণিজ্য একেবারেই লো। কারণ আছে গিয়ে গ্যাসের দাম 2000 টাকা, 1800 টাকা, 2000 টাকা এরকম দামের কারণে মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে শেষ। কারণ আমাদের রান্না কিন্তু গ্যাসে আছে, খড়ি চুলোয় রান্না করলেই নোংরা হয়, মানে নোংরা পরিবেশ হয়ে যায়। এই কারণে খড়ি চুলোয় রান্না করতে পারি না, দামটা যেন একটু কমে যায়। গ্যাসের দামটা যদি কমের ভিতরে থাকে, আমরা খাবারের দামও আছে কমাই বেচতে পারি। যেরকম আমি এই যে মাংস 6 পিস আমি আপনাদের দেখাই, 6 পিস মাংস মাত্র 150 টাকা বেশি। এই যে এরকম এক বাটি হয় 6 পিস মাংস, 150 টাকা। আর খিচুড়ি বেশি মাত্র 30 টাকা প্লেট। তাতে খিচুড়িটা দেখেন অনেক ডাল দেওয়া থাকে, আরও অনেক কিছু দেওয়া থাকে, এই কারণে খিচুড়িটা 30 টাকা প্লেট বেশি।
অন্য অন্য জায়গায় 40-50 টাকাও বেচে, কিন্তু আমি 30 টাকা প্লেট বেচি বাসমতি চাউলের খিচুড়ি। তো যদি আছে অবশ্যই আপনাদের অডিয়েন্সদের বলছি, আমার একবার হলো, আমি একদম নগণ্য মানুষ, একদম মনে করেন যে একদম পথ থেকে উঠে এই হোটেলটা করছি। তা যদি আপনাদের অডিয়েন্সদের বলি যে একবার হলো এসে আমার খাবারের স্বাদটা একটু যাচাই করে যাবে, যদি ভালো লাগে অবশ্যই আবার আসবেন। আবার বলতে পারছি না যে ভাই খাবার ভালো না লাগলেই টাকা ফেরত, আমার ভাই টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নেই, আমি খুব গরিব মানুষ। এরপরেই আমার সংসার, যমজ 3 ছেলে আমার আছে, যমজ 3 ছেলে হইলো আমার অনেকেই আগের থেকেই চেনে, আমার যমজ 3 ছেলে হয়েছিল তখনই আমার অনেকে চেনে, সেখান থেকে 3 ছেলের খাতে দিতে হয়, আমি কি করে বাসে না খাই দেবো কোন। আচ্ছা, তো আপনার এই প্রতিষ্ঠানকে আরো প্রসারিত করার প্ল্যান আছে কিনা, বা আরো বড় করার প্ল্যান আছে কিনা? বড় করার প্ল্যান আছে কি, আমার তো প্ল্যান থেকেও লাভ নাই, কারণ আমার তো টাকা পয়সা নাই যে আমি বড় করব। আমার যা আছে এর ভিতরেই, এর ভিতর থেকে যদি হয় ইনশাল্লাহ একদিন বড় হবে, আল্লাহ যদি কোনো দিন দেয় বড় হবে, আর যদি না দেয় তাহলে আর বড় কীভাবে করবো, আমার তো সেরকম পুঁজিবাট্টাবিলিটি নেই। জি, ধন্যবাদ। দর্শক, আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ বলবো, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেকেরই আছে, কিন্তু মানুষকে খুশি করার, মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার এই মানসিক যে চাহিদা, মানবিক যে চাহিদা, সেটি কিন্তু আসলে প্রত্যেক মানুষের মধ্যে থাকে না। তাই আপনাদেরকে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এটাই বলবো যে টাকা পয়সা থাক, আপনারা এসে স্বাচ্ছন্দ্যের সাথে খেয়ে যাবেন এই অবাক হোটেল থেকে, এবং খেয়ে আপনারা এই যারা এই ধরনের উদ্যোক্তা যারা আছেন, আপনাদেরকে সুষম খাবারটা বন্টন করতে চায় এবং সুস্বাদু খাবারটা দিতে চায় সাধ্যের মধ্যে, তারা যেন আরও উৎসাহিত হয়, সেই বিষয়টা মাথা রেখে আপনাদের প্রতি আমাদের নিমন্ত্রণ থাকবে, হোটেলের পক্ষ থেকে আমন্ত্রণ থাকবে। আজ এ পর্যন্তই। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম শাহিন আলম, রূপসী বাংলা টেলিভিশন, ঝিনাইদহ।